বিভিন্ন সরকারি প্রকল্প উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে উত্তর দিনাজপুর জেলা শাসকের তত্ত্বাবধানে গোয়ালপুকুর 2 নম্বর ব্লকে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল মঙ্গলবার। এদিন পঞ্চায়েত সমিতির সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রাব্বানী, জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, জেলা পরিষদ সভাধিপতি পম্পা পাল, বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ, মহকুমা শাসক প্রিয়া যাদব, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম সহ অন্যান্য আধিকারিকরা। ব্লকের বিভিন্ন এলাকায় গৃহীত নানা সরকারি প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিনের বৈঠকে। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা, বিদ্যালয়, চিকিৎসা ব্যবস্থা সহ একাধিক বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয় এবং আরও কি কি কাজের প্রয়োজন আছে সেই সমস্ত বিষয়ে বিশেষ পর্যালোচনা করা হয়। ব্লকের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এই ব্লকে কলেজ স্থাপনের আবেদনও রাখা হয়। বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিক ও এলাকার জনপ্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। পাশাপাশি এদিন নানা কাজে আসা বাসিন্দাদের সুবিধার্থে খাদ্য ছায়া ক্যান্টিনেরও উদ্বোধন করা হয়। আধিকারিকরা ঘুরে দেখেন ব্লক স্বাস্থ্য কেন্দ্র। এদিনের বৈঠকে নানা সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন জেলা শাসক। আগামীতে নির্দিষ্ট সময়সীমা ও স্বচ্ছতার সঙ্গে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। डेवलपमेंट रिव्यू मीटिंग छिलो चाकुलिया पंचायत समिति एखाने आमरा मीटिंग करेছি এখানে আমার জেলার সমস্ত অফিসাররা এডিএম থেকে শুরু করে আমার এসডিও বিডিও ডিএমডিসি সবই লোকজন এসেছিল সকালকে আমি নিয়ে এসেছিলাম ইনক্লুডিং সিএমওচও আর আপনারা দেখেছেন এখানে এমআইসি জনাব গোলাম রাব্বানী থেকে শুরু করে আমাদের সভাধিপতি ম্যাডাম পম্পা পাল উপস্থিত ছিলেন তারপর আমাদের এখানকার লোকাল এমএলএ জনাব মিনাজ আফরিন আজাদ উনি উপস্থিত আছেন সভাপতি থেকে শুরু করে জেলা পরিষদ মেম্বার समस्त लोकजन ग्राम पंचायत प्रधानদের কে নিয়ে আমরা पंचायत समिति समस्त जिला परिषद मेम्बर के लिए मीटिंग करेছি এখানে और पंचायतগুলোকে একটু টাইমলাইন আমরা বেঁধে দিলাম যে ডেভেলপমেন্ট ডিফারেন্ট স্কিমসগুলো আছে বাংলার আবাস যোজনা থেকে শুরু করে মিশন ইউনিয়ন বাংলা থেকে শুরু করে আমাদের যে স্যানিটেশন और एसएचजी গ্রুপের কাজগুলো হচ্ছে হেলথ ইস্যুস এডুকেশন ইস্যু সমস্ত ইস্যুগুলো একটু টাইমলাইন আমরা দিয়েছি ওদেরকে और ওদেরকে বলা হয়েছে কি সমস্ত কাজগুলো টাইমলাইন মেনে শেষ করতে হবে কোয়ালিটি কাজগুলো হবে কোনো গোলমাল না হয় ও সঠিকভাবে কাজগুলো যেরকম গভর্নমেন্ট গাইডলাইন আছে সেরকমই আমরা এটা করব তো দেখতে পাচ্ছি ওভারঅল প্রোগ্রেস চাকুলিয়া ব্লকে এটা ভালো প্রোগ্রেসে আছে গত বছর থেকে যখন আমরা রিভিউ করেছিলাম তাদেরকে অনেকটাই ব্লকটা এগিয়ে গেছে অনেকটাই দেখলাম পঞ্চায়েত সমিতি খুব ভালো কাজ করেছে গ্রাম পঞ্চায়েতগুলো ভালো কাজ করেছে কিছু একটা দুটো গ্রাম পঞ্চায়েত যেখানে পিছিয়ে আছে ওদেরকে বলা হয়েছে টাইমলি কাজ শেষ করার জন্য তো আশা করছি কি ও ব্লকগুলো এগিয়ে যাবে তার পাশাপাশি ব্লক ক্যাম্পাস আপনারা দেখতে পাচ্ছেন एक बच्चे नाना रकम उन्नयनमूलक काजगुलो होच्छे एखाने मॉडल बीएसके থেকে শুরু করে এখানে খাদ্য ছায়া ক্যান্টিন और তারপর এসএসসি স্টল সবগুলো হচ্ছে কিছুদিন আগে আমরা এখানে ডিসেবল ভাই বোনদের জন্য একটু ক্যাম্প করেছিলাম তো ওভারঅল দিকে দেখতে পাচ্ছি কি গ্রামে গঞ্জে নানা রকম ডেভেলপমেন্ট কাজগুলো হচ্ছে এখানে এগুলো নিয়ে আজকে মিটিং ছিল সকালকে আমরা ধন্যবাদ জানাচ্ছি থ্যাঙ্ক ইউ জেলায় দ্বিতীয় স্থান ব্লকে কত নম্বর দিবেন ব্লকে भी পুরাই নম্বর আছে ব্লকে এরিয়া হচ্ছে সেই জন্য জেলা আমি তো 100 আমার সমস্ত ভিডিও 100 করছি এখানে তো আমি জেনে সমস্ত জেনে ভালো আছে এটা প্রোগ্রাম ছিল আমাদের গোয়ালপুকুর 2 ব্লকে ডেভেলপমেন্ট নিয়ে কতদূর কী হচ্ছে হ্যাঁ বিভিন্ন পঞ্চায়েত সমিতি লাইন ডিপার্টমেন্ট এগুলোকে নিয়ে বসা হয়েছিল আমাদের এখানে আমাদের জেলা সমাহর্তা ডিএম সাহেব ছিলেন আমাদের রাজ্যের মন্ত্রী এমআইসি রাব্বানীদা ছিলেন আমাদের এখানে সভাধিপতি ম্যাডামও ছিলেন পম্পা পাল আমাদের এডিএম ছিলেন ডেভেলপমেন্ট এডিএম এলআর তারপরে এসডিও ম্যাডাম সবাই ছিলেন আর কি জেলা আধিকারিক যারা জেলা এবং আপনার সাব ডিভিশন সবাই এসেছিলেন প্রশাসনিক একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা মিটিং ছিল এখানে প্রশাসনিক মিটিং এটা ডেভেলপমেন্ট নিয়ে গোয়ালপুকুর 2 ব্লকের ডেভেলপমেন্ট কতদূর কী হলো যা টাকা দিচ্ছে সরকার সেই টাকা ঠিকঠাক খাতে সঠিকভাবে কাজ হচ্ছে কি না সেই তদারকি করার জন্য আজকে এই মিটিং না ডিএম সাহেব তো যেটা দেখলাম আমরা মিটিং তো এর আগে তো এগুলো দেখিনি আমরা এর আগে এমন মিটিং আমরা দেখিনি যে ডিএম আমাদের ব্লকে এসে ডেভেলপমেন্টে মিটিং করবে এর আগে আমরা দেখিনি প্রথম দেখছি আমরা কারণ এখানে সরকার পশ্চিমবঙ্গ সরকার যেটা আছে তিনি বলেছেন মুখ্যমন্ত্রী যে আধিকারিকরা শুধু ওই ঠান্ডা করে বসে থাকলে হবে না সরাসরি ওখানে যেতে হবে যেখানে কাজ হচ্ছে মানুষের কাজ হচ্ছে সেখানে যেতে হবে সেই হিসাবে তারা এসে কাজ করে যেটা আমরা বুঝতে পারলাম এইভাবে যদি তদারকি করতে থাকে তাহলে আমি বলবো আমাদের ব্লক আন্ডার ডেভেলপ আছে ডেভেলপ হতে সময় লাগবে না হাসপাতাল পরিদর্শন এই কারণে করা হলো হাসপাতালটা আমাদেরকে সিমক্স হয়ে গেছে অর্থাৎ সিজারিয়ান ফ্যাসিলিটি এখানে হবে 30 বেডে আবার এক্সটেনশন আমাদের বিল্ডিং হবে এগুলো করার কাজটা কদূর আগলো সেদিন বিএমও সাহেবকে আবার ফোন করেছিল স্বাস্থ্য ভবন থেকে যে কদূর কী হলো সব কিছু জানার জন্য
ডাক্তার ফাক্তার আমাদের দরকার, এখানে 5টা ডাক্তার এখানে দেওয়ার কথা ছিল মার্চ মাসে, কিন্তু এখনও মার্চ মাস চলে গেল। আমি সেটাই সিমই সাহেবকে বললাম যে মার্চ মাস কিন্তু মানে গত হয়ে যাচ্ছে, আর কটা দিন, কিন্তু আমাদের ডাক্তার আমরা এখনও পেলাম না। কবে ডাক্তারটা আসবে আপনি আমাকে ডেট দিন, কবে আসবেন, এই সামনের মাসে আসবে না তারপরে মাসে আসবে, সেভাবে আমাকে ডেট দিন। বলছে স্যার এভাবে তো ডেট দিতে পারি না, তবে আমরা চেষ্টা আছি, ডক্টর আমরা ব্যবস্থা করে দিয়ে দেবো এবং সিজারিনটা আমরা শুরু করে দেবো। সিজারিনের ব্যবস্থাটা আমি দিতে পারবো না, তবে আমি চেষ্টা চালাচ্ছি। এইটা যদি আজকে 44 বছর 50 বছর যেগুলো ধরে কাজ হতো, তাহলে আমাদের চাকুলিয়া এরকম থাকতো না, আমার চাকুলিয়া আরও উন্নত জায়গা চলে যেত। মানে শক্তি আমি চেষ্টা করে যাচ্ছি আর চেষ্টা করব, চাকুলিয়া উন্নয়নের জন্য চেষ্টা করে যাবো, যেখানে যেতে হবে আমি যাব।